ওয়েলকাম টু RM বায়োলজি। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ SMFWB 2024 রেজাল্ট রিলেটেড। তোমাদের আমি একটি অফিসিয়াল কল রেকর্ড শোনাবো। সেই কল রেকর্ডটা শুনলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের রেজাল্ট কেন দেরি হচ্ছে বা রেজাল্ট কবে দিতে পারে। অনেকেই যে বারবার আমাকে প্রশ্ন করছো, স্যার রেজাল্ট কবে, রেজাল্ট কবে, রেজাল্ট কবে, আমি কিন্তু উত্তর দিতে পারছি না। তাই আমি সকাল থেকে অনেকবার চেষ্টা করার পর ওরা কলটা ধরেছে, সেখানে আমি কিছু রেকর্ড করেছি, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো আমরা কল রেকর্ডটা শুনি। দেখো, আমি 10টা 21 থেকে শুরু করে কন্টিনিউ কিন্তু ফোন করে গেছি, ঠিক আছে, এরকম ফোন করেছি। এই পার্টিকুলার নাম্বারটা 3323720181 এই নাম্বারে, ঠিক আছে। তো সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কল রেকর্ডটা করেছি। তো সেটা তোমাদের আমি শুনিয়ে দিচ্ছি, একটু শুনে নাও। হ্যালো। হ্যাঁ ম্যাম, আমাদের ওই যে SMFWBর পরীক্ষা হয়েছিল, ওটার ওই রেজাল্টটা এখনো আসেনি। সেই আমাদের ওয়েবসাইটে ফলো রেখো, নেক্সট নোটিশ ওয়েবসাইটে দেওয়া হবে। হ্যাঁ, বলছি নোটিশ দেওয়ার তো 1 সপ্তাহ হয়ে গেল ম্যাম। এটা কি কারণে হচ্ছে যদি একটু বলেন? কি ওবিসি যে পড়ে বুঝতে পারোনি? হ্যাঁ, ওবিসি যে সমস্যা, সেটাই জন্য কি? একদম। আচ্ছা, ঠিক আছে ম্যাম। মানে এটা গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়েছে, তাই তো? একদম গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়েছে। মানে যতক্ষণ না যতক্ষণ আমরা না- ফার্দার নোটিশ পাবো, আমরা তোমাদের কোনো নোটিশ দিতে পারবো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওবিসি যে কাস্ট রিলেটেড, ওর জন্যই সমস্যা তো? একদম একদম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে তোমরা যেমনটি শুনলে যে ওবিসির যে একটা সমস্যা আমাদের রাজ্যে তৈরি হয়েছে, যে ওবিসি এ, ওবিসি বি, যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, তোমরা প্রত্যেকেই সেটা সম্বন্ধে ওয়াকিবহুল আছো। তো সেই পার্টিকুলার ব্যাপারটা ঘটার কারণে গভর্নমেন্ট থেকে কিন্তু SMFWB রেজাল্টে একটু ডিলে করানো হয়েছে। গভর্নমেন্ট থেকে যখনই নোটিফিকেশন ইস্যু করা হবে বা SMFWB বোর্ডকে বলা হবে যে রেজাল্ট প্রকাশ করার, সেই সময় কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। ফার্দার নোটিফিকেশনের আগে কোনো রেজাল্ট প্রকাশিত হবে না। এটা প্রায় আমাদের রাজ্যে যতগুলো কম্পিটিটিভ এক্সাম হয়, সমস্ত এক্সামের ক্ষেত্রে এই প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে আস্তে আস্তে। সেটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, তোমরা কম্পিটিটিভ এক্সাম দাও বা তোমরা মিডিয়া ফলো করো, খবর দেখো, তোমরা প্রত্যেকেই বুঝতে পারো যে ওবিসি রিলেটেড একটু সমস্যার কারণে প্রায় সমস্ত পরীক্ষাতে, সেটা WBCS বলো, সেটা তোমাদের SMFWB বলো, বা নিটের যে ভেরিফিকেশন হবে, সেখানেও কিন্তু এই ওবিসি নিয়ে একটু প্রবলেম দেখা দিলেও দিতে পারে। সেই পার্টিকুলার কারণের জন্য তোমাদের কিন্তু SMFWB রেজাল্টটা প্রকাশ করা যাচ্ছে না, যেটা বোর্ড থেকে বলা হলো। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।